আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাঁচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মাঠে যারা আছেন প্যান্ডেলের ভিতর, আমি তাদের কাছে কথা বলতে চাই। আপনারা কি জীবিত না মৃত? হ্যাঁ, আজকে মাহফিল কাদের উদ্দেশ্যে? মৃত ব্যক্তিদের কবরস্থানের, কথা কোন ঠিক কিনা? আজকে কবরবাসীদের জন্য আজকে দোয়া হবে, কথা কোন ঠিক কিনা? কাদের জন্য? কবরবাসী। সালাম মৃত ব্যক্তিদের জন্য দেওয়া হয়, জীবিতদের জন্য দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? আপনাদেরকেও সালাম দেওয়া হয়, কবরস্থানে গেলেও সালাম দেওয়া হয়। কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? আওয়াজ শোনা যায়? তাহলে মানুষকে সালাম দিলে আওয়াজ পাওয়া যায় কি যায় না? আপনাদেরকে যারা জীবিত তাদেরকে সালাম দিছে, আওয়াজ তো আসতেছে না। আসলে কি আপনারা খুশি না বেজার? আমি আপনাদের মাঝে আসছি, আপনারা জানেন এই মুহূর্তে মাহফিলের সময় সিজন চলতেছে। প্রতিটা দিন এক একটা দিন এক একটা জেলায়, আমাদের সিরাজগঞ্জের ভিতর সর্বোচ্চ দূর দূরান্তে প্রোগ্রাম করত আপনাদের এলাকার মাওলানা রেজাউল করিম কাউসারি সাহেব, কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে সফর করছে, আলহামদুলিল্লাহ। কি আপনারা খুশি না বেজার? আসছে নাই, কিন্তু উপরওয়ালার ইচ্ছা সিরাজগঞ্জের ভিতর আবার আল্লাহ আমার এই মাঠে নামাইছে। প্রতিটা জেলাতেই প্রোগ্রাম করি, গত রাত্রেও প্রোগ্রাম করে আসলাম ঝিনাইদহ, আবার আপনাদের এখানে, কাল বগুড়া, তারপর সিলেট, এরকম শুধু চলবেই। তা আপনাদের মাঝে আসছে, আপনারা কি একটু সময় দিবেন? রেজাল্ট করে কাউসারি বলতো রাত যদি বাজে 11টা ওয়াজ হয় 5টা। তা এখন তো ঘুমের সময় এসে গেছে, আর একে তো ঠান্ডা, তো পরিবেশটা দেখে তো মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। তো যাও, আপনারা আর কি কষ্টে আছেন? সবচাইতে বেশি কষ্টে আছে যারা কবরে আছে, কথা কোন ঠিক কিনা? আপনারা যার যার পরনে পোশাক, এই যে আমার পরনে পোশাক শীতের জন্য, কিন্তু কবরে কি একটাবার খবর নিছেন কে কি গায়ে দিছে? এটা কি আমরা কেউ জানি? আজকে আমরা ইসলাম পাইছি, মনে করি যে শান্তির ধর্ম, আমরা ঘরের ভিতরে ইসলাম পাইয়া গেলাম। না, এত সহজ জিনিস না, খুব কঠিন। আজকে আলেম ওলামার ভিতর দ্বন্দ্ব, এক আলেম আর এক আলেমের সাথে হিংসা করে, আছে না নাই? হিংসা করা যাবে? জোরে কোন, হিংসা করা যাবে? যে ব্যক্তিটা বুঝবে ওই ব্যক্তিটার ভিতরে হিংসা থাকবে না, কারণ আল্লাহর রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে ব্যক্তিটা হারাম খায় বা হিংসা করে, সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে না, কথা কোন ঠিক কিনা? আমার রাসূলের সাথে যে বেয়াদবি করছে সেও জান্নাতে যেতে পারবে না। আমার নবীকে যে কষ্ট দেয়, আমার নবীর বিরুদ্ধে যে কথা বলে, সেই ব্যক্তিটার ঈমান বলতে কিছু নাই, কথা কোন ঠিক কিনা? আমার নবীর সাথে বেয়াদবি করছে, নবী তো আইছে সবার পরে, যতগুলো নবী আসছে সব নবীর পিছনে আসছে আমার আপনার নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমি লম্বা সময় আলোচনা করব না, মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে চাই। আমি একটা নবী পাইছি, দুনিয়াতে আমাদের নবীর দরকার, কবরেও আমাদের নবীর দরকার। আরে দুনিয়াতে যদি নবী না পাই রে কইরা বাসিরা, কবরে পাওয়া যাইব না। লা ইউমিনা হাজওয়া তাকুনা হাবাইলাহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। কোন যার ভিতরে আমার নবীর প্রেম বেশি রে ভাই, তার ঈমানও বেশি। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার, কথা কোন ঠিক কিনা? মরা সাপ, ছায়ালা সাপ, সেই সাপ তাজা হয়ে নবীর সাক্ষী দিচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি কথাটা শুনবেন? আমি যেহেতু কবরবাসীদের আয়োজন, আজকে কবর নিয়ে একটু কথা বলবো। তাহলে যারা আমার আলোচনাটা শোনার জন্য ইচ্ছুক, সেই মানুষগুলো একটু সামনের দিকে ঝুঁকি দিয়ে একটু আগায় আসেন, তাহলে একটা আমার জন্য সুবিধা। আসেন সবাই আসেন, একটু জিকির করতে করতে আসেন।
আসেন আসেন সবাই আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা অমন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা অমন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা লা ইলাহা আগের সাথে লা ইলাহা নবীর প্রেম যার ভিতর আছে সে বাইরে থাকবে না নবীর প্রেম যার ভিতর আছে সে ঘুমের ঘরে থাকতে পারবে না তার পাগলের মতো ছুটে আসবে কথা কোন ঠিক কিনা একসাথে আমরা নবীকে একটু খুশি করি ও নবীর প্রেমিকেরা দিয়ে সাগারা মরণের ভয় বলেন করে না প্রেম তো টান প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেল তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেল তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো টান ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো ও কয়রা হরিশপুরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো কি আপনারা কি খিচড়ি আসাইছেন সবাই কোন খিচড়ি আসাইছেন খিচড়ি আসবে কিছু লোক মোনাজাতের সময় আসবে কতক্ষণ না কে এখন যারা আছে এরা নবীর খাঁটি প্রেমিক কতক্ষণ ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন কি আর লোকে যেটা সত্য এটাই তো বলতেছি এনে সুরামি যাই করো যাই হোক এই যে মরলে সব ঠিক হয়ে যাবে কতক্ষণ এখন যতই বেকা থাকো মরলে কতক্ষণ লাগে মরলে কি আরো জোরে সাপ আর টাকি মাছ সাপরে কইতেছে কেরে ওকে আরস কে সাপ কয়ে আমার ধরনি এইবা বুঝেন নাই আমার ধরনি যাতে বেকা কিসে টাকি কইতেছি একটু সোজা হয়ে চলিস কয় ন তুই কথা বলি কে তরে দ্বারা দিতেছি টাকি দিছে দৌড় আর সাপ খালি এরকম করে যাইতেছে আর কইতেছে জীবনে সোজা হবো না টাকি কয় মরলি ঠিকই হবি তো ওই যে ধর পাগলামি করতে করতে মাঠের ভিতর ঢুকছে স্কুল মাঠে পোলাপান দেখে বাইরে সোজা করে মেরে দিয়ে দিছে রাস্তার ভিতর আর টাকি দেখে কে তেরে
রে বলে সোজা হবি না, আজকে তো ঠিকই সোজা হয়েছে, ওই আর বাঁচবি না। যেদিন সোজা হবো সেদিন আর বাঁচবো না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আসমান বানাইছে কে? জোরে কোন। জমিন বানাইছে কে? আমারে বানাইছে কে? তোমারে বানাইছে কে? সব কিছুর মালিক কে? আরে আমার আল্লাহ আসমান বানাইছে রে, এ কইরা হরিশপুরবাসীরা, আমার আল্লাহ মানুষ বানাইছে, এর একটা কারণ আছে না নাই? জোরে কোন। আজকে যেই কমিটি বৃন্দ কয়রা হরিশপুর কবরস্থানের কমিটি বৃন্দ এত সুন্দর একটা আয়োজন করছে, মাহফিলের প্যান্ডেল সাজাইছে, এর একটা কারণ আছে না নাই? এর একটা কারণ আছে। আমরা যারা মাহফিলে আইছি আমাদের একটা কারণ আছে, আমরা যারা দান করলাম আমাদের একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। আমার মুরব্বী বাবাজিরা রে, আল্লাহ কয় আমি মানুষ বানাইছি, আমার একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনবেন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বলতেছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একটা উট যদি জিকির না করে, আল্লাহকে স্মরণ না করে, উট মারা যায়। একটা গাছ যদি আল্লাহর জিকির না করে, গাছ মারা যায়। একটা দুম্বা যদি আল্লাহর জিকির না করে, দুম্বা মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে, নদীর মাছ মারা যায়। কিন্তু মানুষ মরে না, এর একটা কারণ হইল এই মানুষের হিসাব হবে। কতক্ষণ না কে মানুষের কি হইব মরার পরে? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ দেখায় দেব, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও আমি আল্লাহ দেখায় দেব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আদম নবী আইসা আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রচার করেছে রে। আমার আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এ আমার কয়রা হরিশপুরবাসীরা কবরস্থানের মাহফিল সাজাইছো, ভালো করে শুনে নাও। এই জান্নাত এবং জাহান্নামের বাউন্ডারি আছে রে ভাই, একটা এরিয়া আছে, বাউন্ডারি আছে, আছে না নাই? এই এরিয়াটা এটা কিন্তু কবরে না, এই এরিয়াটা বাউন্ডারিটা দুনিয়াতে আল্লাহ তাআলা সেট করে দিয়েছে। যারা জান্নাতে যাবে দুনিয়ার বুকে এই এরিয়াটা টপকায়া যাবে, যারা জাহান্নামে যাবে দুনিয়ার বুকে এটা বাউন্ডারিটা টপকায়া জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামটা আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কোরআনুল কারীমের কথা আল্লাহ বলতেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, দুনিয়াতে আমরা নবী চাই, মরণেও আমরা নবী চাই, কবরে আমরা নবী চাই, হাসরে আমরা নবী চাই, আর মিজানের পাল্লায় আমরা নবীরে চাই, ফুলসিরাতের মির্জা আমরা নবীরে চাই। নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আমার রহমাতাল লিল আলামিন নবী দাবি রে ভাই, যতগুলো নবী আইছে দুনিয়ার বুকে ভালো করে শুনে নাও, সবগুলো নবী আমার নবীর প্রচার করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আপনাদের মাহফিল যেই দিন আমার কাছ থেকে ডেট নিছেন তার একদিন বা 2 দিন পরে আপনারা পোস্টার করে প্রচার করলেন। কথা কোন ঠিক কিনা? প্রচার করেন নাই? আমার নবী দুনিয়াতে আসছে,
আল্লাহ তাআলা আগে প্রচার করছে, যতগুলো নবী পাঠাইছে সবগুলো নবী দিয়া আমার নবীর মাইকিং করছে, প্রচার করছে। সুবহানাল্লাহ। যতগুলো ধর্ম আছে ৩,৫০০ উপরে ধর্ম আছে, আল্লাহ বলছে আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যতগুলো ধর্মের বই আছে প্রতিটা ধর্মের বইয়ের ভিতর আমার আপনার নবীর নাম উল্লেখ করা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর দাম আছে না নাই? একসাথে বলেন। আদম নবী থেকে শুরু করে যতগুলো নবী আইছে সবগুলো নবী আমার নবীর প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমি একটা ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের মাঝে দিয়া যাই, ভালো করে শুনে নাও। ইয়া আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ মুসা নবীর একটা কিতাব দিছে, মুসা নবীর একটা কিতাব দিছে, যেই কিতাবটার নাম হচ্ছে তাওরাত। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবীর কিতাব দিছে রে কইরা হরিশপুরবাসীরা, আমাদের একটা কিতাব আছে, আমাদের একটা কোরআন আছে। এই কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30টা পারা আছে। সূরা আছে কয়টা? 114টা। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আজটা মনোযোগ সহকারে শুনে নাও। মুসা নবীরে আমার আল্লাহ যেই কিতাব দিছে গো, এই কিতাবের ভিতর পারা আছে 1000, সূরা আছে 1000, বিশাল বড় একটা কিতাব দেওয়া হয়েছে। এই কিতাবের ভিতরে রে বন্ধু মুসা নবীর নামের চাইতে আমার রহমাতাল লিল আলামিন নবীর নাম বেশি লেখা আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা নবীর একটা উম্মত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নাম ছিল হারেসা। হারেসা এইবার কিতাব পড়তেছে। মুসা নবীর উপরে যেই কিতাবটা নাজিল হয়েছে, হারেসার মুসা নবীর উম্মত রে ভাই, হারেসা যখন কিতাব পড়তেছে, কিতাব পড়তে গিয়ে দেখে শুধুমাত্র আমার নবীর নাম বেশি পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। কার নাম? আমাদের নবীর নাম বেশি লেখা। এইবার হারেসা চিন্তা করতেছে, আমি তো কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, কথা কোন ঠিক কিনা? তাইলে এখানে থাকবে মুসার নাম, কিন্তু এখন দেখি এইখানে বেশি বেশি মুহাম্মদের নাম। কারণটা কি? আমি তো মুসা নবীর উম্মত, আমার নবীর উপরে যে কিতাব আছে এই কিতাবে তো আমার নবীর নাম থাকবে, কিন্তু এটা কে? এই জায়গাটা যদি এইটা না থেকে যদি এইটা হইতো তাহলে মনে হয় বেশি ভালো হতো, আমার নবীর নাম থাকতে। এইবার তিনি একটা কলম হাতে নিছে। কিনেছে কলম? যেরকম কিনেছে কলম হাতে নিয়া এইবার আমার নবীর নামটা কাটতে দিয়া উপরে লাগছে মুসার নাম। এরকম যত জায়গায় কাটতেছে তত জায়গায় মুসার নাম লিখতেছে, লিখতে লিখতে যাইতেছে। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখে রে জিবরাইল, মুসা নবীর উম্মতে আগুন হারেসা আমার বন্ধু নবীর নামটা কাটতে দিয়া মুসা নবীর নাম বসাইছে। এইবারে জিবরাইল কয় আল্লাহ গো ও মালিক, হারেসা নবীর নাম কাটতে দিয়া মুসা নবীর নাম লেখে গো, আর আমি জিবরাইল কি চায়া চায়া দেখবো। আল্লাহ কয় ও জিবরাইল, এই মুহূর্তে আমি হারেসাকে আর হারেসা রাখবো না, এইবার মানুষ থাকবে না, আমি আল্লাহ ওরে গজব দেব, আমি আল্লাহ ওরে গজব দেব। এইবারে জিবরাইল কয় আল্লাহ গো মালিক, তুমি কি গজব দিতে চাও? আল্লাহ কয় হারেসারে আমি মানুষ রাখবো না, আমি আল্লাহ ওরে সাপ বানায়া দেব। আল্লাহু আকবার কোন। শেষের পৃষ্ঠায় যায় নবীর নাম কাটে রে কইরা হরিশপুরবাসীরা, আমার আল্লাহ গজব দিয়েছে। এইবার হারেসার মানুষ নাই, হারেসা সাপে পরিণত হয়ে গেছে। হারেসা যখন সাপ হয়ে গেছে, এইবার সাপ হয়ে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আরে কয় আমি কি করলাম গো, আমি বুঝা পালাইছি
মুহাম্মদের নাম কাটতে মুসা নবীর নাম বসানোর কারণে আমি এই মুহূর্তে সাপ হয়ে গেছি। আরে স্যার আর ভালো লাগে না। এইবার সাপ হইয়া এইবার দুইটা চোখের পানি পালাইয়া কাঁদতে কাঁদতে বাড়িতে চইলা যায়। বাড়িতে যাইয়া কই বিবি রে, ও বিবি তাকায়া দেখ, ও বিবি আমার কি হয়েছে। এইবার হারে স্যার স্ত্রী কয় কে গো তুমি কে, আমি তো কোনো মানুষ পাই না। আরে স্যার স্ত্রী কান্দে আর কয় আমার স্বামীর কণ্ঠে পাওয়া যায়, স্বামীর কণ্ঠ পাওয়া যায়, অথচ মানুষ নাই। মানুষ কেন আছে? মানুষ আছে। এ ভাই আপনারা কি কথা বুঝতেছেন নাকি রাত বেশি হয়ে গেছে? দোয়া করে দেবো? হ্যাঁ চলবে নি একটু? সবাই বলেন চলবে না? আমি আবার কথা না বললে ওয়াজ জানি না। আমি কইতেছি আমি জনগণ যে কথা বোঝে না সে ওয়াজ আমি জানি না। আবার আমি ওয়াজ করবো জনগণ গম পারবো সে ওয়াজও আমি করি না। আমার কথা হলো আমি কথা বলবো, জনগণ কথা বলতে হবে। আপনারা ইউটিউবে দেখছেন আমি ইন্ডিয়াতে যা বলছি, এই ইন্ডিয়াবাসী আমি তো বাঙালি, আমার সাথে কথা বলতে হবে। আমি বাংলাদেশে ওয়াজ করলে জনগণ আমার সাথে কথা বলে। ইন্ডিয়ার মানুষ আমি ওয়াজ করবার তোমরা ঘুম পারবে, ও আজ আমি জানি না, আমার সাথে তোমরা কথা বলতে হবে। আবার এমন ওয়াজও জানি না। আমি মাঝে মাঝে বলে থাকি এক বক্তা ওয়াজ করতেছে, মুসল্লি করে কান দায়া অস্থির করে পালাইছে, মুসল্লিও কান দেওয়া অস্থির। বক্তা ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী, আর জনগণ তো কান দেওয়া শেষ। সকালবেলা একজন জিজ্ঞেসে কিরে বক্তা কিরকম ওয়াজ করছে, কয় সেই ওয়াজ করছে, কয় কিসের কাহিনী বলছে, বলে ইউসুফ জুলেখার কাহিনী। কয় ভালোই লাগছে, কয় হ্যাঁ। তাহলে তুই ক জুলেখা কি পুরুষ নাকি মহিলা? এখন ও কইতেছি এত জানি না, তাহলে ও আজকে বুঝছে। হ্যাঁ এখন বলতেছে তাহলে তুই কি ওয়াজ শুনছো? ইউসুফ জুলেখার কাহিনী শুনে কাঁদছো, সারা রাত ভরা কাঁদছো। জুলেখা কি এটাই তো জানোস না? কয় জুলেখা খা যেহেতু আছে তাহলে মনে হয় পুরুষ। তাহলে কি ওয়াজ বুঝছে? এ ওয়াজ শুনে লাভ হইলো? কথা বল, ওয়াজ করতে হবে, ওয়াজ বুঝতে হবে। কথা বল ঠিক কিনা? আমার নবী যখন কথা বলতো সাহাবীদের মাঝে একটা কথা, আমার নবী যদি সাহাবীদের বুঝতে কষ্ট হইতো, হাদিসের ভিতরে আসছে আমার নবী। এবার আপনারা সবাই বলেন, আপনারা কি আলোচনাটা শুনবেন? আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার হারে সাকি, এবার মানুষ আছে না সাপ? একসাথে বলেন সাপ হয়েছে কেন? আমার নবীর নামের সাথে বেয়াদবি। নবী তখন কি আইছে? নবী কি তখন হয়েছে এখানে? নবী নাই, অথচ নামের সাথে বেয়াদবি করছে। এই জন্য নবীর নাম নিয়ে বেয়াদবি করা যাবে? জোরে করে বেয়াদবি করা যাবে? হারেসা এবার বলতেছে বিবি তুই আমার দেখোস না? বিবি করতেছে আমি তো স্বামীর কণ্ঠ পাই, আমার স্বামীর আওয়াজ পাওয়া যায়, কিন্তু আমি তো কোনো মানুষ দেখি না। কয় একটু নিচের দিকে তাকা দেখ। ওরে আল্লাহ, এটা কি? এটা কি হয়েছে? জোরে কোন? বিবি কি পায়? ভয় পাইতেছে। কি ভাই? এটা কবরস্থানের মাহফিল আজকে। এই যুবক জীবনে অনেক সময় নষ্ট করছে, আজকের সময়টা কাজে লাগাও। আজকে যদি এই যে বাবাজি আপনার নাম কি? মোহাম্মদ খলিলুর রহমান, যদি আজকে যদি সে মারা যায়, এখন যদি মারা যায়, এইবার তার স্ত্রীরা যা বলবেন, গ্রামবাসী সবাই বলবেন দেখো রাত তো 12টা হয়ে গেছে, হুজুর তার কম ওয়াজ করে নাই, ভালোই ওয়াজ করছে, হ্যাঁ ওয়াজ শুনে আইছে, তো মরেই গেছে, আজকের রাতটা তারাতে থাকো, সকালবেলা মাটি দেবনি। স্ত্রী কি করবো? ভূত হয়ে গেছে, আর কি থাকবো? হ্যাঁ, তাহলে আমার এই যে দেহটা এত দামি পোশাক লাগাইলাম, আমার খলিলুর রহমান ভাই এত সুন্দর পোশাক লাগাইছে, এই যে কথা বলতেছে, হাত নড়তেছে, তার দাম আছে। কথা কোন ঠিক কিনা? খালি নিঃশ্বাস বন্ধ হবো সব শেষ। নিঃশ্বাস বন্ধ হলে কি সব? হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব খলিলুর গলে, শেষ করিবে তারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব আমার গলে, শেষ করিব
বন্ধু বান্ধব আছে যত এই জানাজা আসিবের শত শেষ করিব আমারই দাফন পাগল মন। কাউসারি যেদিন মারা গেছে মানুষের অভাব ছিল না, হ্যাঁ পুরা মাঠটা কানায় কানায় দেখলেন কত মানুষ জানাজার নামাজে আসলো, আর নেই, আর কাউসারির নাম নেই, শেষ। বন্ধু বান্ধব জানাজা দিয়ে যার যার মতো বিদায়, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলি বন্ধু বান্ধব আছে যত এই জানাজা আসিবের শত শেষ করিব আমারই দাফন পাগল মন। বন্ধু বান্ধব আছে যত জানাজা আসিবের শত শেষ করিব আমারই দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? হারে সার স্ত্রী কয় স্বামী গো আমি আপনার দেখতে পাই না, বিশাল করে একটা সাপ দেখা যায়, এই বইলেই মারছে একটা দৌড়। হারেসা পিছনে পিছনে যায় আর বলে বিবি রে ভয় পাশে নাই, আমি তোরে ধ্বংস করতে আসি নাই, আমি তোমার স্বামী। ও বিবি আমি সাপ হয়ে গেছি রে। হারেসার স্ত্রী কয় স্বামী গো আপনি কেন সাপ হইলেন, কারণটা কি? এইবার হারেসা কয় আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জুরা রে লাগলো না, আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জুরা রে লাগলো না। এইবার হারেসা কান্দে আর কয় আমার কপাল পুইরা গেছে রে বিবি। আমার নবীর উপরে যেই কিতাব আইছে ওই কিতাবের ভিতর থেকে আমি একটা নাম কাইটা দিয়েছি, এই নাম কাটার অপরাধে আমি সাপ হয়ে গেছি। এইবার হারেসার স্ত্রী কয় এই স্বামী গো এখন আমি কি করব, কোথায় যাব, আমি এই মুহূর্তে আপনার জন্য কি করতে পারি? বলে কোন আদালতে যায় কাম হইব না রে, আমি ভুল কইরা মাপ চাইছি কিন্তু কাজ হয় নাই, এখন একটা দরবারে যাইতে হইব। ওই দরবারে যাইয়া যদি বলা যায় রে যেহেতু মুসা নবী বর্তমান আমাদের নবী, মুসা নবীর উম্মত আমি, মুসা নবী নবী হয়ে যদি আমার জন্য একটু দোয়া করে, মুসা নবী যদি আমার জন্য একটু মাপ চাই তাইলে কাম হইব, তাছাড়া আমার মতো বেয়াদবকে দিয়ে আর কাজ হইব না। আল্লাহু আকবার কোন। কার কাছে যাবে? মুসা নবীর উম্মত মুসা নবীর কাছে। এইবার স্বামী স্ত্রী দুইজন রওনা দিছে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবীর দরবারে যাইয়া হারেসা খান্দার কয় নবী গো নবী গো ও নবী গো। এইবার হারেসার দিকে তাকাইবে কিন্তু হারেসা তো নাই। মুসা নবী কয় হারেসার গলার আওয়াজ পাই কিন্তু হারেসা কই? হারেসার স্ত্রী কান্দে আরে কয় নবী গো আমার স্বামী আর মানুষ নাই, আমার স্বামী একটা সাপ হয়ে গেছে। এইবারে আমার মুসা নবী কান্দে আরে কয় হারেসার স্ত্রী রে আমি তো এই মুহূর্তে হারেসার সাথে দেখা কইরা আইলাম, আমার হারেসা তো কিতাব পড়তেছে, অথচ হারেসার কি হয়েছে? এইবার বিবিটা কান্দার কই নবী গো আমার স্বামীটা সাপ হয়ে গেছে, আমার স্বামীটা সাপ হয়ে গেছে। মুসা নবী কয় মানুষ আবার সাপ হয়ে নিয়ে কি কম কহে? আচ্ছা ঘটনা সত্য না মিথ্যা? সত্য। বিবি বলতেছে হুজুর আমি যা বলতেছি এটাই সত্য, আমার স্বামী সাপ হয়ে গেছে। মুসা নবী কয় বের হও, মানুষ কোনদিন সাপ হয়? বের হও। এইবার হারেসার স্ত্রী কান্দে
এবার হারেসার স্ত্রী হারেসার সাপটা নিয়ে যখন বের হতে চায়, সাপ কান্দে আর কয় বিবি রে, এই দরবার থেকে যদি ফিরা যাই রে বিবি, আমার জীবনটা বরবাদ হয়ে যাইব, আমার লাইফটা নষ্ট হয়ে যাইব, এই দরবার থেকে ফিরা যাওয়া যাইব না। হারেসার স্ত্রী কয় স্বামী গো, এই দরবারে তো তোমার থাকতেও দিবে না। আল্লাহু আকবার কোন। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই, দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, আমি আসময় নিদানের কালে, আমি আসময় নিদানের কালে, কার সায় দাঁড়াই, দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই। এইবার হারেসা কান্দে আর বলে বিবি রে, জানবি একটু বুঝাইয়া বল, এই দরবার থেকে বের হওয়া যাইব না, এমনিতে কপাল গেছে পুইরা, এই দরবার থেকে যদি বের হয়ে যাইয়া বিবি, এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। কথা কোন ঠিক? এইবার হারেসার স্ত্রী যা বলতেছে, নবী গো, আমার স্বামী আপনার কি? বলে আমার উম্মত। বলে এটা কি সত্য? বলে হ্যাঁ। এইবার হারেসার স্ত্রী বলতেছে, আমার স্বামী যদি আপনার উম্মত হয়ে থাকে, আমার স্বামী যদিও ভুল করে থাকে, কিন্তু আপনাকে ভালোবাসেই করছে। কতক্ষণ? আচ্ছা, সে যে নামটা কাটছে, নাম কাটে কার নাম বসাইছে? মুসা নবীর নাম কেন বসাইছে? সে আমার নবী। সে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা কিরা প্রধান অতিথি শফিকুল ইসলাম শফি, আপনাদের উল্লাপাড়ার নাকি? এটা যদি এটা না দিয়া আপনারা ভুল করছেন না, যদি চয়নের নাম দিতেন ভালো হতো না? আমার এমপি, হ্যাঁ আমার এমপি না, এমপি না, এমপি, এমপি আমাদের। হ্যাঁ, এইটাই আমি বোঝাইতে চাচ্ছি, ভালো করে শুনেন। তাহলে এখানে কার নাম দিচ্ছেন? আপনাদের উল্লাপাড়ার এই যে শফিকুল ইসলাম শফি, আর আমাদের সাতত্তরের চয়ন ইসলাম। কথা ঠিক কিনা? তাহলে এইখানে যদি আমি বলতেছি উল্লাপাড়ার, এইখানে যদি দিতেন চয়ন ইসলাম, তাহলে কি এই ব্যক্তি বাইরে নিত? হ্যাঁ, তাহলে আরে ওনার কথা বাদ দিলাম, শফিকুল ইসলাম শফি কি জানতো? হে কি মাহফিল আইছে নাকি? এই যে কইতেছে, কি মেনে নিত? আপনারা মেনে নিতেন? দর্শক মেনে নিত?
তার মানে কি এখানে চয়নের বেল নাই, কথা বলেন নাই। এলাকায় কে, এলাকায় যে তার দাম বেশি, কথা বল ঠিক কিনা? তাহলে এই যে বলতেছে চয়ন না, আমাদের এমপি এখন কিনা শফি, তাহলে এই যে দেখেন এই যে ভক্ত, এটা কি? আচ্ছা এখানে যে এই নামটা বসাইছে, আচ্ছা এখানে ধরেন ভুলে এখন যে কোনো একজন লিখেই পালাইছেন চয়ন ইসলাম, এখন এই ব্যক্তিরা কি করবো? চয়নের নাম কাটিতে যদি শফির নাম বসায়, শফি খুশি হবো না বেজার হবো? তাহলে ইনি কার লোক হইব? এ কি বোঝে রে, কয় চয়নের, চয়নের নাম কাটিতে শফির নাম বসাইছে, বোঝেন নাই? তাহলে কার লোক? জোরে কোন? এই আমি না তার প্রচার করতেছি। তাহলে তাহলে এইবার মুসা নবীর উম্মত যার নাম কিতাবের ভিতরে আসছে হারেসা, কি নাম? হারেসা আমার নবীর নাম কাটিতে তার নবীর নাম, নিজের নবীর নাম নিজে লিখকে বলাইছে। অপরাধ হয়েছে কার কাছে? জোরে কোন? মালিক এটা মাইনে নিতে পারে নাই, আমরা মাইনে নিতে পারি কিন্তু আল্লাহ মাইনে নিতে পারে নাই। আল্লাহ কয় বন্ধু শুধুমাত্র আমার, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হারেসা কান্দে আরে কয় নবী গো, ও নবী গো, আমি আরেসা, আপনি নবীর উম্মত, আমি তো ভুল করছি, আপনারে ভালোবাসাই কইরা পালাইছি, আমি যাই নবীর নাম কারছি গো নবী, আমি তো তার উম্মত না। আমি কার উম্মত? বলে আমার। বলে আমি এই জন্য তো তার নাম কেটে আপনার নাম বসাইছি, এই নামটা বসানোর কারণে তো আমি সাফ হয়ে গেছি। এইবার মুসা নবী কান্দে আরে কয় হারেসা রে, ও হারেসা কি করছো? সে তোর কপাল গেছে পুইরা। হারেসা রে তুই একটা কালেমা পড়ছস, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তোর কালেমাটা একটা, কিন্তু আমি মুসার কালেমার খবর জানো না। আমি মুসার কি কালেমা জানো নি? ও হারেসা রে তুই যেই নবীর নাম কারছস রে হারেসা, এইটা ওই নবী মাইনা নিতে পারে না, আমার আল্লাহ মাইনা নিতে পারে না, কারণ ওই নবীটা হইল দামি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী হইলাম তোর নবী রে, ও হারেসা তুই যার নাম কারছস সে কে জানোস নি? ওই নবী শুধুমাত্র মানুষের না, ওই নবী শুধুমাত্র পশু পাখির না, ওই নবী শুধুমাত্র আসমানের না, ওই নবী শুধুমাত্র জমিনের না, ওই নবী নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হেই নাম কাইটা তুই বড় ভুল করছস। বলে এখন কি করবো? এখন আমি কি করবো? আমার তো মাথা গ্যাস করে না রে। হারেস জায়গায় হুজুর যা হয়ে গেছে, আমি তো মাপ চাইছি, আল্লাহ তোমার মাপ করে না, আমি আপনার উম্মত, আপনি আমার নবী, তো একটু আমার নামে একটু দরখাস্ত লাগান, আল্লাহর কাছে একটু মাপ চান। আপনি যদি চান, আপনি যেহেতু নবী, আপনাকে আল্লাহ ফিরাবে। কত বাজে? 12টা পর্যন্ত কিন্তু আমার টাইম দিছে। হ্যাঁ কালেকশন তো সব শেষ। আল্লাহ আকবার কোন? কি ভাই চলবে? একসাথে বলেন চলবে? হ্যাঁ যুবক ভাইয়ের কথা বলতে হবে, চলবে? আমি যুবকদের পক্ষে একটু বেশি কথা বলি, অনেকে এলা আলোচনা করে। আমি বলি যুবকদেরকে আমি ভালোবাসি, যুবকরা আমাকে ভালোবাসে, আর যুবক ঠিক পুরা সমাজ ঠিক। হ্যাঁ যুবক ঠিক পুরা সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের মুখে আজকে ফুটাবো আলো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এলাকার যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো, বন্ধুরা রে হারেসা কান্দে আরে কই নবী গো, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। এইবার মুসা নবী দোয়া করবো। আল্লাহু আকবার কোন? মুসা নবী কি করবে? কে রে এরকম হয় কে? টাইট মাইট দে ওর বাবা,
থাকতে চাচ্ছে না, মানে রাত বেশি হয়ে গেছে না, মা বসে করতে চান স্যার। হ্যাঁ কম রাত দিয়েছেন দেখেন তো 12টা ওটা দিয়েছেন। আমার বলছিল প্রথম বলছে 10টায়, না না আমাকে ওঠানোর কথা বলতেছে। হ্যাঁ আমাকে তুলে দিয়েছেন দেরি করে, আর আমি কি করব কন? দেরিতেই ওঠা হয়েছে না, ঠিক আছে, ঠিক সময় আগে রাত যত বেশি হবে তত গলা বার হবে, এটা আমি না সব বক্তারই। আপনারা 9:30টার ভিতর তুলে দিতেন, ওয়াজও পাইতেন, কালেকশনও পাইতেন, সব কিছু পাইতেন। সমস্যা যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক না? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আপনারা ঠিক আছেন তো? চলবে তো? কারো সমস্যা হচ্ছে? হ্যাঁ ঘুম ভাঙিয়ে আছে নাকি কারোর চোখে ঘুম আছে? রাত যে 12টা বেজে গেছে বোঝা যায়। হ্যাঁ এই নবীর পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এমপির লোক এমপির মিছিল করতে যায়, যদি একটা দুর্ঘটনা হয় এমপি তাকে সহযোগিতা করে না? এইবার মুসা নবী দেখছে আমার লোক আমার উম্মত ভুল করিয়ে বেড়াইছে, তাই দেখি কি উম্মতকে সে ভুলে যাবে? এবার তার একটা টান আছে না যে আমার ভালোবাসা এটা কাজ করে। এই যে মুসা নবী হাত তুলছে, আল্লাহ করে কর। মুসা নবী কি করছে? রব্বানা রব্বানা রব্বানা, আল্লাহ কই মুসা আজকে দোয়া করলে কাম হবে না, আজকে দোয়া করলে কাম হবে না। মুসা নবী কয় আল্লাহ গো কেন কাজ হইব না? আল্লাহ কয় মুসা রে ও মুসা কি চাও? বলে আল্লাহ আমার হারেসা তো ভুল করে পালাইছে রে আল্লাহ, নবীর নাম কাটতে দিয়া আমার নাম লেখা পালাইছে হারেসা, এই জন্য হারেসা সাপ হয়ে গেছে। আল্লাহ তুমি হারেসারে মাফ করে দাও। আল্লাহ কই মুসা রে হারেসা আমি আল্লাহর নাম কাটছে নি। ওয়াজ কি বুঝতেছেন? হারেসা কার নাম কাটছে? সরে কোন আরো জোরে ওয়াজ খালি শুনলে হবে না। আল্লাহ কইতেছে আমার নাম কাটছে, মুসা নবী কয় না। কাটছে কার নাম? কয় নবীর নাম। কয় নবী যদি মাফ না করে আমি আল্লাহ ওরে মাফ করতে পারবো? যাও। হ্যাঁ 4টে ছেলে হয়েছে, 2টে ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে বা 3টে মেয়ে হয়েছে, মেয়েদের সম্পত্তি দেওয়ার বয়ে যা ছেলের নামে লিখে দিছে। এরকম বাপ আছে না নাই? ও নুরু চিন্তা করো না, তুমি যখন মারা যাইবা তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না তোমার সামাল মোনাজাত করলেও কাম হবে না। পরের হক নষ্ট করা যাবে? জোরে কোন। এই যে দোকান থেকে বাকি খাচ্ছেন, যেভাবেই খাচ্ছেন, হাওলাত নিয়ে খাচ্ছেন, যেভাবেই নিচ্ছেন, টাকা পয়সা ধার নিতেছেন, যার টাকা তাকে ফেরত না দিয়ে যদি আপনি মারা যান আর আল্লাহ এটা ধরবে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমারে জান্নাত দিবে। এবার তোমার কাছে আর টাকা নাই, ওই দিন কি টাকা নিয়ে যাইবা? মল্লি টাকা নিয়ে যাইবো? রেজাউলের কাছে এত টাকার সম্পদ বানিয়ে গেছে, রেজাউলের কাছে চলে গেছে, তাকে 2-1 লাখ টাকা তার ছেলেরা কবরে দিয়েছে, দিয়েছে? চলবে? চলবে না। তো ওই দিন কি দিয়ে ঋণ দিবেন? কি দিয়ে দিবেন? উপায় থাকবে না। আবার মনে করছেন তাহলে তো বেশি যাবো, তাহলে ওই দিন তার টাকা, ওই দিন তোমার ঋণ দেওয়ার আরেকটা মাধ্যম আল্লাহ খুলে দিবে। ওই যে ব্যক্তিটার কাছ থেকে তুমি নিছো ওর যত পাপ আছে পাপটাকে তোমার দিয়া তোমার আমল নামার থেকে নেক আমল নিয়ে পরিশোধ করা হবে। ওই দিন কি করবা? কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ কয় মুসা রে ও মুসা ভুল করছে, কষ্ট দিছে আমার নবী রে, আমার নবীর সাথে বেয়াদবি করেছে। আমার বন্ধু নবী যদি ওরে মাফ না করে রে মুসা, আমি আল্লাহ ওরে মাফ করব না। এইবার মুসা নবী কান্দে আর কয় হারেসা রে ও হারেসা আর কাজ হইব না, এখন আর কান্দাকাটির প্রয়োজন নাই, এখন পাবিলে কি হবে গো
কান্দার কয় হারে সারে তোর জন্য দোয়া করলাম কিন্তু কাজ হইব না, নবী যদি মাফ না করে রে হারেসা আল্লাহ তোরে মাফ করবে না। এইবার হারেসা কান্দার কয় নবী গো নবীরে কোনে পাবো, আখিরি নবীরে কোনে পাবো? মুসা নবী কয় সে নবী তো এখনো আসে নাই। হারেসা কয় তাহলে আমার কি বইব, আমিও তো বুঝতেছি না কি করবো। হারেসা কান দেয়ার কয় হুজুর তাহলে একটু আল্লাহর জিজ্ঞান নবীরে কোনে পাওয়া যাবে। তা আল্লাহর কাছে জিজ্ঞেস আল্লাহ আমার হারেসা তো জানতে চায় আখিরি জামান নবী তো এখন নাই, তাহলে আমার হারেসার কি উপায় হবো, সে কোথায় পাবে? আল্লাহ কয় অপেক্ষা করো আমার নবী আসবে দুনিয়াতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কি করবে? আসবে। বন্ধুরা রে আমার এইবার হারেসা কান্দার কই নবী গো ও নবী গো ওই বোতলটা ভাঙিল। নবী আসবে কবে? বলতেছে অনেক দেরি আছে। হারেসা কাঁদতেছে আর বলতেছে তাহলে আমি তো আর নবীরা পাইতেছি না, আমি তো হয়ে গেছি সাপ, তাহলে একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, যেটা মাপ পাইতেইছি না, নবী যদি মাপ না করে তাহলে আমি মাপ পাবো না, তাহলে আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ জানো ওই নবী যতদিন পর্যন্ত তার কাছ থেকে আমি মাপ না নিতে পারবো ততদিন পর্যন্ত যেন আমাকে হায়াত দেয়। সুবহানাল্লাহ। কি চাইলো? হায়াতের মালিককে জোরে কোন 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? বন্ধুরা রে আমার মুসা নবী কান্দে আর কয় আল্লাহ গো মালিক আমার হারেসারে তুমি হায়াত বাড়ায়া দাও, আমার হারেসারে তুমি দীর্ঘ হায়াত দিয়া দাও যেন আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে চাইতে পারে। আল্লাহু আকবার। কম আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি আল্লাহ কবুল করলাম, আমি আবুল হারেসার হায়াতটা বৃদ্ধি কইরা দিলাম। আল্লাহু আকবার। কম এইবার হারেসাকে মুসা নবী কয় হারেসা রে তোর হায়াত আমার আল্লাহ বাড়াইয়া দিছে, এইবার তুই যা 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 বনে বনে ঘুরবি, জঙ্গলে জঙ্গলে ঘুরবি, যেইখানে ইচ্ছা সেইখানে নোংরা জায়গায় ঘুরবি, তোর ভালো জায়গায় স্থান নাই। এইবার হারেসারে আমার আল্লাহ গুইসাপ বানাইয়া দিছে। গুইসাপ পচা বেশি পচা আবর্জনার ভিতরে থাকে, কথা বল ঠিক কিনা? এইবার গুইসাপ কানতে কানতে রওনা দিছে। আল্লাহু আকবার। কোন আমি কাল দিব বলে বলে আমি কাল দিব বলে বলে হাই গো দুঃখ রইল মনে মনে আমি কাল দিব বলে বলে আমি কাল দিব বলে বলে হাই গো দুঃখ রইল মনে মনে যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি দেখিতাম তুই নয় ওনে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কাল দিব নে বনে আমি কাল দিব নে বনে হাই গো দুঃখ রইল মনে মনে চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। হারেসা জঙ্গলে যাই আরে ভাই চোখের পানি পালাইয়া আমার নবীর প্রেমে পাগল হইয়া কান্দে রে বন্ধু। নবী নবী করে
করে মদিনার অলি গলিতে হারেসা সময় কাটায় শুধু নবীর প্রেমে পাগল হইয়া হারেসা ঘুরতেছে আল্লাহু আকবার কোন আরে যতগুলো নবী আইছে রে ভাই সব নবীর পরে আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীরে পাঠাইছে আমার নবী তো রহমতের নবী কথা কোন ঠিক কি না আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী কি রহমতের নবী আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত গাছের জন্য রহমত মাছের জন্য রহমত আমাদের জন্য রহমত জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী আসছে কথা সংক্ষিপ্ত করে বলতেছি আবুল হারিসা ঘুরতেছে আমার নবীর আল্লাহ মক্কার জমিনে পাঠাইছে আল্লাহু আকবার কোন আলোচনাটা সবাই শুনবেন হারেসারে শুধুমাত্র এমনি এমনি রাখে নাই ওরে গোল পিটুনি দিছে ওরে পিটায়া ওরে এমন ভাবে পিটাইছে ওর হাড্ডি গুড্ডি ভাঙ্গা হারেসারে নিয়ে আবার জঙ্গলের ভিতরে নিয়ে আগুন ধরাইয়া হারেসারে পুরাইয়া একটা মাটির গাবলার ভিতরে নিব এই ঘটনাটা কি সবাই শুনবেন আবার এই হারেসাকে কেমনে আমার নবী মাফ করবে কিভাবে মাফ পাবে ঘটনাটা আমি বলবো তার আগ মুহূর্তে চাই আমরা নবীর প্রেমে পাগল আপনারা সবাই দান করছেন আমি জানি আমি অনেক শুনছি আলহামদুলিল্লাহ দান বলে শেষ তারপরেও আমি চাই আপনারা যারা বসে আছেন এই ধৈর্যশীলদের সাথে আমি একটু কথা বলতে চাই আপনারা আজকের মাহফিলটা যেহেতু কবরস্থানের মাহফিল কবরবাসীদের স্মরণে দেখেন হারেসা বাচ্চাই রয়েছে অথচ ওই জামানার সব মানুষ কি কবরে আজকে কবরবাসীর স্মরণে এত সুন্দর একটা আলোচনা তা আমি আপনাদের মাঝে আলোচনাটা ফিনিশিং দেব তার আগ মুহূর্তে চাই যেহেতু আমরা এই কোরআনের পাগল আজকে কবরস্থানে কারো না কারো মাপ কারো বাপ কারো মা আত্মীয় স্বজন কেউ না কেউ কবরের ভিতর আছে আমিও একদিন যাব রেজাল্ট করে কাউসারি চলে গেছে হুট করে আমিও একদিন যে কোনো মুহূর্তে হুট করে যাব ভাই আমি যখন সুনামগঞ্জে মাহফিলে যাই যাবার সময় আমি 3বার অ্যাক্সিডেন্ট করছি তারপরে আল্লাহ আমাকে ওখানে উপস্থিত করেছিল ওখানে 10:30টায় টাইম ছিল আমার স্টেজে ওঠার কথা সেখানে রাত 3:30টার দিকে আমি স্টেজে উঠছিলাম ইউটিউবে সারা আছে তারপরে দর্শক খুশি আলহামদুলিল্লাহ দেশ বিদেশে সফর করলে ভালোই লাগে যে হাজার হাজার মানুষের সামনে দাঁড়াই তারা আমার আলোচনার জন্য পাগল পারা হয় চাতক পাখির মতো চায় থাকে তা আজকে আমি সিরাজগঞ্জের জমিনে কয়রা হরিশপুর কবরস্থানের এই মাহফিলের উদ্দেশ্যে আমি আজকে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি কবরবাসীদের স্মরণে আজকের মাহফিলে খুশি হয়ে আমি কবরবাসীদের উদ্দেশ্যে 5,000 10,000 টাকা যে যেমন পারেন দান করবেন এমন কোন ব্যক্তি আছেন খুব দ্রুত গতিতে আমি যেহেতু আলোচনা আমি কালেকশন বেশি সময় দেবো না অল্প সময়ের ভিতরে আমি শেষ করে অল্প সময় কালেকশন কোন ব্যক্তি পারেন খুব তাড়াতাড়ি আর বাবা ছিল প্রতিষ্ঠাতা আমি বাবা মা সব চলে গেছে যেটা জায়গা ছিল সবই দিয়েছি তো ওই টাকাটা ধরেন কি নাম আমার নাম হক সাহেব হক সাহেব কত দিয়েছেন আমি 7,000 টাকা দিয়েছি ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি 7,000 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার আব্দুল হক ভাই আর 1,000 টাকা যোগ করলে 8,000 হবে এই জন্য দোয়া করতে চাই 7,000 দিছেন আপনার একটা চিন্তা করার দরকার ছিল সাথে 7টা দোজো আর 8,000 ব্যস্ত ঠিক হুজুর ঠিকই 8,000 ব্যস্ত আপনার কাছে না থাকলে দরকার হলে বিকাশে দেন তা না বলে আমি দেবো কি করবেন তাছাড়া কি করবো 8,000 টাকা দেবো আপনি যেহেতু 8টা জান্নাত যেন আল্লাহ আপনাকে নসিব করে নারায়ে তাকবীর শোনো শোনো কয়রাবাসী কি কমু না এটা আরেডা শোনো শোনো কয়রাবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন হাই হাই ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন শোনো শোনো কয়রাবাসী শোনো শোনো কয়রাবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের
আপনাদের রোজ মাহফিল আয়োজন, হাই হাই ভালো লাগলো আপনাদের রোজ মাহফিল আয়োজন। আজকের মাহফিলে মোহাম্মদ আব্দুল হক ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 8,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকড়ে সাকা, আল্লাহ সানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। 8,000 টাকা নগদ জোরে করে মারহাবা, আর একটু জোরে করে মারহাবা। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায় দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ নগদে 8,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা, জানে বলে বরকত দিয়া দাও। ও মাবুদুর রে, আমি গুনাহগার তোমার কাছে দরখাস্ত জানাই, কবরবাসীদের স্মরণে এত সুন্দর একটা আয়োজনে আল্লাহ গো তোমার বান্দা 8,000 টাকা দান করে দোয়া চায়। আল্লাহ গো আজকে 8,000 টাকা দিয়া কবর সাজাইতে চায়। আল্লাহ হক সাহেবের জন্য আল্লাহ তুমি জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আলিমউদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 3,000 টাকা। আল্লাহ জীবনে করে না করে ভাঙা ঘুরে দাও বাইকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। জালালউদ্দিন কয়রা হরিশপুর থেকে 400 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নগদে 400 টাকা জীবনে করোনা পাকড়ে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই রাতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আরিফুল ভাই কয়রা হরিশপুর থেকে 110 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই রাতে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আমার দুলাল ভাই পিতাই দেখেন বাপটা নাই, বাপটা চলে গেছে কয়রা হরিশপুর থেকে নগদে 500 টাকা 1 বস্তা সিমেন্ট। মা বাবার জন্য দোয়া চা। নেক বাপের নেক বেটায় আল্লাহ গো করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ দানটাকে কবুল করে দাও। তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। মোহাম্মদ মেম্বার নাকি মোহাম্মদ আলী মেম্বার কয়রা খামারপাড়া থেকে নগদ 1,000 টাকা জোরে করে মারহাবা। মৃত আব্বা ও দাদা দাদির জন্য দোয়া চাই। দেখেন এরা আবার কেমন, দাদা দাদির জন্য দোয়া চাচ্ছে। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দানটাকে কবুল করুক। তার আব্বা সহ তার দাদা দাদির কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। জহুরুল ইসলাম কয়রা হরিশপুর থেকে নগদে 200 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক, জানে বলে বরকত দিক। সবাই কোন আমিন। আর কেন আছেন খুব দ্রুত মৃত বাবার জন্য কি নাম আপনার? আলামিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1,000 টাকা জীবনে করে না পাকা ঘুরে দাও বাইকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। মোতাহার ডাক্তার 200 টাকা জীবনে করে না পাকা ঘুরে দাও বাইকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মোহাম্মদ জহির ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, দান করছে নগদে 500 টাকা জীবনে করে না পাকা ঘুরে দাও বাইকের সাকা। আমার জালাল ভাই আল্লাহ গো তার জন্য একটা দয়া চাই। আল্লাহ নগদে 500 টাকা জীবনে করে না পাকা ঘুরে দাও বাইকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আসেন যারা দেন নাই, যারা দেন নাই একটু খুব তাড়াতাড়ি, আর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই তারা খুব তাড়াতাড়ি একটু দিয়ে দেন। আরে কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইজে রে গেল জানো মেরলা গিরা আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা
আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমায় সেরে গেল সনমের লাগিয়া আর কারে ডাকিব। ভাই যারা দেন না একটু খুব তাড়াতাড়ি দ্রুত দিয়ে দেন। হাতে বাড়ি বেজে এলো। আমি বেশি সময় কালেকশন করবো না, অল্প সময়ের ভিতর যারা দেন নাই খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আর যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমার আলম ভাই কত? 1000 কত? 7, 8, 9, 10, 1000 টাকা। আমার আলম ভাই কাঁচামাল ব্যবসায়ী না? কাঁচামাল ব্যবসায়ী আমার আলম ভাই নগদে 1000 টাকা জোরে কেন মারহাবা, আর একটু জোরে কেন মারহাবা। আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নগদে 1000 টাকা জীবনে করে না ফাঁকা করে দাও, ভাই করে সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ গো তার ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও, হালাল উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ ধানের ইসলাম করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আত্মীয় স্বজনরা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই করে আমিন। আমার নজরুল ইসলাম আকন্দ ভাই কয়রা হরিশপুর থেকে 1000 টাকা। মা অসুস্থ, বাপটা দুনিয়াতে জীবিত নাই। আল্লাহ আজকের এই দানের উসিলা করিয়া আমার নজরুল ইসলাম আকন্দ ভাইয়ের বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আর জনম দুঃখিনী মাকে পরিপূর্ণ শিফা দান করো। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হ্যাঁ আর কে আছেন? খুব তাড়াতাড়ি। আল্লাহ তোমার অনেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা নগদে 150 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও। বাইকের সাকা নাম জানি কি আয়নালের, ওর বাবার নাম হলো আয়নাল। আল্লাহ আয়নাল ভাইয়ের ছেলে নগদে 250 টাকা জীবনে করে না ফাঁকা ঘুরে দাও। বাইকের সাকা আল্লাহ সাথে বরকত দিয়ে দাও। আল্লাহ যিনি দান করছে মনে আশা পূরণ করে দাও। কয়রা সরাতার ওমর ফারুক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বড় করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, ভাই করে সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে যে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজনরা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই করে আমিন। আমার ওমর হ্যাঁ আমার গ্রামের উপরে আমার উপরে হ্যাঁ ঠিক আছে না দান হলে এটা কি হরিশপুরের? হরিশপুর সভাপতি সহসভাপতি ওমর ফারুক। এই যে এটা কই ভাই কই? আছে ভাই আছেন নাকি? কই কই ভাই কই? আপনি এই যে মুরব্বী? আলহামদুলিল্লাহ। এই যে পাইছি ওমর ফারুক আকন্দ কয়রা হরিশপুর থেকে। আলহামদুলিল্লাহ 1000 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক, জানে বরকত দিক। সবাই করে আমিন। আর একজন 200 টাকা। আল্লাহ এত দান করছি এখনো দান আসতেছে। আমি তো মনে করছি সব দান শেষ। আব্দুল সালাম মন্ডল আল্লাহ জান্নাতে যাইতে হইল না যেন গন্ডগোল। কয়রা হরিশপুর থেকে নগদে 1000 টাকা, 2 ব্যাগ সিমেন্ট। বাপের ওটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও। বাইকের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে যে দান করছে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজনরা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার হাসান প্রামাণিক ভাই কয়রা হরিশপুর থেকে নগদে 200 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও। বাইকের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে যে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার সৈয়দ মন্ডল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের ওটা করছে একটা কাম কয়রা হরিশপুর থেকে আল্লাহ নগদে 300 টাকা। আল্লাহ গো জীবনে করে না পকেটে ফাঁকা 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কন্যাতে দান করছে এই যে সিমেন্ট 1 ব্যাগ। আল্লাহ কন্যাতে দান করছে, দানটা কবুল করে নাও। আল্লাহ সাথে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজনরা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদি গো একটা দানও যেন বিফলে না যায়। প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করিয়া নাও। সবাই করে আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও
মোজাহার হাজি। মোজাহার হাজি। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্না আলহাজ মোজাহার। আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ নবদে 300 টাকা জীবনে করোনা বকর ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সানে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দান লিখে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে, ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওই এই ভাই বসেন বসেন বসেন, ওঠেন কে ওঠেন কে, সবাই বসেন ভাই। আর কিছু হসবেন না, মনোদত্ত করবো আমরা একসাথে, আমরা মনোদত্ত করে বিদায় নেব ভাই। হতে পারে এটা আমার আপনার জীবনের শেষ মোনাজাত, কথা ঠিক কিনা? এই জন্য মোনাজাতের দরকার। আল্লাহ ইচ্ছা করলে এই মোনাজাতের মাধ্যমে আমার আপনার তাম জীবনের গুনাহ মাফ করতে পারে। এই আত্মবিশ্বাসে সকালে বসে যান। আর যারা দেন নাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আর কে দেওয়ার আছেন? আছে? ওরে আল্লাহ, আছে হুজুর, কালেকশনটা করে দেন। রাত 12:30। আমার বাড়ির ভিতর থেকে বলছে হুজুর টাইনে টুনে সর্বোচ্চ গেলি 12:30। হ্যাঁ ভাই, ও পাম দিয়ে না, আমি দিয়ে গেছি। আপনি তো খুব চালাক, আপনি মনে বলছেন কি? আপনি আমার কাছে আসেন। হ্যাঁ আগে এই মাঠে একবার ওয়াশ করে গেছি না, এটা পুরন চাল। বাড়ির মুরগি ব্রয়লারের সমতুল্য, তাই না? বাড়ির মুরগি কি দাম আছে? তো যাও, আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের প্রতি খুশি। আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন প্রধান বক্তা যখন ওয়াজ করে, লাস্টে যে বক্তা ওঠে সে যদি ওয়াজ করে, বিশেষ করে কালেকশনে টান দিলে কিন্তু আর লোক থাকে না। কথা বল, কালেকশনে টান দিলে কিন্তু লোক ছাপা। তা আজকের মাহফিলে আজকের এই দর্শকবৃন্দ, আজকে এই দর্শকবৃন্দ এমন ভাবে বসছে আর এরা এমন ভাবে তাকাইতেছে, আমার মন বলে এরা মাগরিবের নামাজ পড়ে বইছে। জিগে দেখেন, আয় হ্যাঁ, এত টাকা আসতেছে আলহামদুলিল্লাহ। আতিকুর রহমান কয়রা হরিশপুর থেকে নগদে 500 টাকা দাদা দাদির জন্য দোয়া চায়। আল্লাহ তার দাদা দাদিকে কবুল করো। আল্লাহ যে নিয়তে দান করছে। নবীজি আপনি আমার জায়ার নয়নে একবার দেখিলে জুরাইতাম পরায়ানো। নবীজি আপনি আমার জায়ার, আপনারই কারণে আমার মন করে চায়ান, আপনারই কারণে আমার মন করে চায়ান। মায়া যদি লাগে একবার নজর কইল দায়ানো। গো নবীজি আপনি আমার জায়ান, আপনি আমার জান। গো নবীজি আপনি আমার জায়ান। গো নবীজি আপনি আমার জায়ান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান। মায়া যদি লাগে গো একবার নজর কইর দায়ান। গো নবীজি আপনি আমার জায়ান, আপনি আমার জান। গো নবীজি আপনি আমার জায়ান। গো নবীজি আপনি আমার জান। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মোশাররফ হোসেনে এই বাড়ি গ্রামে দিচ্ছে 1000 টাকা। বাইরের গ্রাম থেকে মোশাররফ হোসেন আমার এক ভাই, বাপের বেটা করছে একটা কাম, নগদে 1000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ যেই দান করছে দানটাকে কবুল করুক, জানে মানে বরকত দিয়ে দিক।
তার আত্মীয় স্বজন যারা কবর আছে কবরগুলোকে জান্নাতের বাগান করুক। আর এক ভাই 40 টাকা। না বলতে পারবো না। তাহলে জানা বিলকিস খাতুন কয়রা হরিশপুর থেকে নগদে 500 টাকা। জোরে কেন মারহাবা। আল্লাহ বিলকিস খাতুন নগদে 500 টাকা যে নিয়তে দান করছে বলে আশা পূরণ করে দাও আল্লাহ, বলে আশা পূরণ করে দাও, জানে বলে বরকত দিয়ে দাও। মোসাম্মদ আসমা খাতুন 100 টাকা। আলহামদুলিল্লাহ। এই মেয়ের আগে টাকা দিয়ে দিছে, আগে দিছি তো এখনো এত টাকা দিতেছে। পরে আছে পরে এত টাকা মেয়েরা দেওয়ার পরে এখনো টাকা দিতেছে। এই, আপনি খুব ভালোবাসে মেয়েরা, হ্যাঁ মেয়েরা ভালোবাসে, মেয়েকে কিন্তু টাকাই ছিলেন না। এই মা বোনেরা মনে হয় আরো টাকা দিবে। আল্লাহ এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো। মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাই দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা চাই না, মুক্তা চাই না গো। মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাই দে। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেম। খুব খুশি, টাকা আইসা আর আমাকে দেখাইতেছে, খুব খুশি। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো। আসমা খাতুন 100 টাকা। জোরে মারহাবা। এই দেখেন, আরে এনে লটারির মতো আসতেছে, কারণটা কি রে? মিতু খাতুন 100 টাকা। জোরে মারহাবা। আল্লাহ যারা দান করতেছে প্রত্যেকটা দান লিখে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই বলে আমিন। এই মা বোনেরা কি আরো টাকা দিব? হ্যাঁ, কি দিব, ওখানে থাকা লাগবো না। ওরা যা দেওয়ার খুঁটে উল্টে দিছে, এগুলো আবলাদ করে এনে দিছে। আমি যদি চাই তাহলে এবার কই দিই, হুজুর দেরি করেন, সকালে কিস্তি তুলে এনে দেবো। দিবে সবাই দিবে। আরো আর চাই অনেক চাইছি। আলহামদুলিল্লাহ অনেক দিচ্ছেন। এরকম দান, হ্যাঁ এরকম এত দান আসে। আল্লাহ আকবার, কি ভালো লাগছে না? অনেক দান আইছে, কিন্তু আমি ভাবতেই পারিনি এত টাকা আসবে। আচ্ছা, আর যদি কেউ দিতে চান মা বোনেরা একটু তাড়াতাড়ি দিয়ে দেন, আবার আলোচনায় ডুবলে তখন দিলে কিন্তু আর নিব না, নাকি কোন? যারা দেওয়ার একটু খুব তাড়াতাড়ি যারা দেওয়ার দ্রুত গতিতে পাঠায় দেন। যদি কাছে না থাকে বাকিতে দিবেন, আর যদি তাও না থাকে তাহলে বিকাশে দিবেন। যদি বিকাশে থাকে বিকাশে দিবেন, রকেটে থাকলে রকেটে দিবেন, নগদে থাকলে নগদে দিবেন, যেইভাবে থাকে সেইভাবে দিবেন, নাকি? দেন। আল্লাহ 12:30 তো পার হয়ে গেছে, আর কি আলোচনা যাওয়া যাবো? এই ওই 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 দিকে যে যুবকরা বইছে ব্যাগটি একেবারে মানে এমন ভাবে চাইছে, ওদের চোখের দিকে তাকালে মনে হইতেছে না যে মনে হয় রাত 12:30 বাজছে। মোসাম্মদ রেহেনা খাতুন, এই দেখছেন কইতে কইতে কাম হয়ে গেছে, ছক্কা মেরে দিছে। আলহামদুলিল্লাহ। বাবা মৃত আওয়াল প্রামাণিক, নগদে 50 টাকায় 1 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। এই এরাই তো দেখছি ভালো, বেটা সাউজের স্মৃতি এরাই তো ভালো। আলহামদুলিল্লাহ। রেহেনা খাতুন নগদে 50 টাকায় 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল করুক, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুক। সবাই কেন আমিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। অনেক টাকা আসছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আলোচনাটা একটু ফিনিশিং দিয়ে যাই, নাকি কন? এই দেখেন কিরি বুঝতে পারছি, কাম হয়ে গেছে এলাকায়। এই দেখেন মা বোনদের প্যান্ডেলে আরো 2 জন মহিলা, এরা মনে হয় আওলাদ করে দিয়েছে নাকি আল্লাহ জানে। 100 এই কিস্তি তোলে নাই, এখন রাত করে কিস্তি করে বাস। 140 টাকা। জোরে কেন মারহাবা।
আল্লাহ দানগুলোকে কবুল করুক, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করুক, সবাই কেন আমিন। বুঝছি এলাকার মা বোনেরা আসলে এই দানবীর, আলহামদুলিল্লাহ। আর যদি কেউ দেওয়ার মতো থাকেন দ্রুত গতিতে পাঠায় দেন। যদি কারোর কাছে থাকে, একজনের কাছে আসে আরেকজনের কাছে নাই, এরকম যদি থাকে ওর কাছে একটু হাওলাত মাওলা ধার মান নিয়ে দেন তাও। আর যদি একান্তই যদি মন চায় যে আবার কাছেও নাই, তাহলে একটু বাকিতেই লিখে দিয়ে যান, তাও দিয়ে যান নাকি। হ্যাঁ না আলহামদুলিল্লাহ অনেক টাকা দান করছে। তাহলে আমি যে আলোচনাটাই ছিলাম, আলোচনাটা কি একটু ফিনিশিং দেবো? সবাই রাজি? আলহামদুলিল্লাহ কোন নাকি ঘুম ঘুম ভাবাইছে? ও লাইট কই? ওই যে আমি তো পিছনে বাইক করে দেখতেই পারতেছি না। হ্যাঁ মানে আমার এদিকে ওই যে আবার লাইট করা বেশি, তো ওই যে পিছনে বাইক। হ্যাঁ বেশি তো এখানে চোখে কম লাগতেছে। গভীর রাত্রে যে এতক্ষণ পর্যন্ত মানুষগুলো অপেক্ষা করবে, এই কমিটির বাইরে কই খিচুড়ি নিয়ে আসেন না কে? আমি যদি আগে জানতাম যে আপনারা এত দেরি করবেন তাহলে আমি ভাত খাই আসতাম। এই তোরা কি খাস রে? দে একটু বাদাম খা নাকি? হ্যাঁ না খাই উঠছি। এই যে আমি চা দিছি, আমি আগে একটা চা চাইছি, চাও দেয় নাই। না আমি বাসা দেখতে চাইছি, চা নাই ইসে যাওয়া লাগবে। তাহলে কোন একটা চা নাই, একটা বিড়ি নাই, কিচ্ছু নাই। খেলেন না হ্যাঁ যাক আল্লাহ করে কোন আল্লাহ। তারপরেও আরেকটু আলোচনা আগাই দিয়ে যায়। আবার কবনে যে হুজুর টাকা তুললো করলে যে লাস্টে আলোচনা দিব না, আর দিল না নাকি, এই আবার সমালোচনা হবে না। না পুরাই নেই তো, পুরাই নেই পরে যাই নেই অত দূর। হারেস দেখানো মদিনায় রয়েছে, আর আমার নবী কোথায়? মক্কায়। নবী কোথায়? জোরে কোন একসাথে। আর হারেস নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আল্লাহ করুন। আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চাই রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চাই রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। হারে সাহেব আর কাঁদতেছে আর বলতেছে কোথায় গেলে পাবো রহমাতাল্লিল আলামিন নবীরে। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার রহমতের নবী মক্কার জমিনে রে, মুরব্বি বাবাজিরা গো, আজকে আমরা ইসলাম প্রচার করি, প্রকাশ্যে কোনো ভাই নাই, কিন্তু আমার নবী প্রকাশ্যে প্রচার করতে পারে না। আমার নবী প্রকাশ্যে ইসলাম চলে না, গোপনে গোপনে দাওয়াত দেয়, আমার নবীরে কষ্ট দেয়, আমার নবীরে মারতে চায়। আমার মুরব্বি বাবাজিরা রে, আমার নবী দয়াল নবী মায়ার নবীর সাথে আবু জাহেলের দ্বন্দ্ব, এই জন্য আবু জাহেলের কপাল হয়েছে মন্দ। কতক্ষণ না কে আবু জাহেলের কপাল কি? একসাথে কর, আমার নবীর সাথে করছে দ্বন্দ্ব, আবু জাহেলের কপাল হয়েছে মন্দ। আজকে হুজুরদের সাথে যদি করো দ্বন্দ্ব, তোমার কপাল হইব মন্দ। কথা কন না কে? হুজুরদের সাথে বেয়াদবি করা যাবে? জোরে কন। আমাদের ছাড়া তোদের চলে না, কিন্তু তোদের ছাড়া আমাদের সব জায়গায় লাগে। কথা কন ঠিক কিনা? তুই যখন হবি আজান দেওয়ার জন্য লাগছে, লাগে নাই? আবার বিয়ের সময় লাগে, আবার মরলেও লাগে। কথা কন না কে? আজকে আলেম ওলামা না থাকলে কি জানাজা হইব? একসাথে বলেন। এই জন্য আলেম ওলামার বিরোধিতা করা যাবে? একসাথে করা যাবে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওইখান থেকে তো ওইখান দিয়া
ওয়াজ বুঝতে হবে নাকি কোন? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কতক্ষণ? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। আওয়াজদার যুবকরা আওয়াজ দিতে হবে, তাছাড়া এই রাত্রে আওয়াজ উঠবে নাকি? আপনারা আওয়াজ না দিলে আমি পারবো কেমনে? তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি যে ঠিক? ডাবল ঠিক। বন্ধুরা রে এইবার হারেসা কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক, বনে বনে ঘুরি, জঙ্গলের ভিতরে ঘুরি, নোংরা জায়গার ভিতরে সময় কাটাই, রহমাতাল লিল আলামিন নবীরে চাই, কোথায় গেলে নবীরে পাই? আল্লাহু আকবার কর। এইবার হারেসার কাছে খবর চইলা আইছে ই আল্লাহ, এই মেয়েরা এই মুহূর্তে আপনার মহিলা অনেক এসে আরেক মহিলা যে বেলকুচি বাড়ি, ওরে বাবা এই দেখেন বেলকুচি আছে, এই হ্যাঁ নিয়ে যান, এখন আমি চা খাবো না, আর খাবো না ভাই, আপনারা যা করছেন ভালোই করছেন। বেলকুচি থেকে মোহাম্মদ রাব্বি ইসলাম, 1 বস্তা সিমেন্ট, জোরে করে মারহাবা। 60 টাকা নগদ। আবার 60 টাকা নগদ। হ্যাঁ, আমি বেলকুচি 2 তারিখে মনে হয় নাকি এই মাসের 2 তারিখ না পরের মাসের 2 তারিখে মনে হয় আছে বেলকুচি। আলহামদুলিল্লাহ ভাই, আমি তো আলোচনায় গেলে আর আমি বলছি যে দান করেন না, এর পরবর্তীতে রেখে দেবো। হ্যাঁ আবার রেখে দেবেন কে? যদি দিয়ে আনতে রেখে দেবো, হ্যাঁ আরো দিব না দান, ওনার কাছ থেকে একবার নিতে নিতে সাফ করে নিয়েছেন, পরে যে সকালবেলা একটা বিড়ি কিনে খাবে হেঁটেও নাই। কোন সেরাটিয়া? ও কিছুই না, কি কয় ওটা কি সেরাটিয়া? বলতে কিছু নাই। হ্যাঁ চকচকা আছে। সব নতুন। তাহলে আল্লাহ আকবর কন। হে ভাই আমি কি করবো আর? হারুজ করে গেল। আপনি এটা বলছেন কোন দুঃখে? এ তো খালি এটা তার কবলে যে হুজুর মনে করেন একে হারেস করে গেল, এ চিন্তা হারেস করে গেল, ওয়াজ করবো কোনে কল, এ লোকে এখানে পয়সা ঠেটি করিয়া হারেস করে গেল। আজকে হারেস ভাই করেই ছাড়ব, নইলে বাস শেষ হবে না। আল্লাহ আকবার কন। আরে পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, নবী আর আমারে পাগল কইরো না। এইবার হারেসা কান্দে রে, হারেসার কাছে খবর চইলা আইছে, রহমাতাল লিল আলামিন নবীরে চাও, নবী আছে মক্কার জমিনে, আর তুমি কাঁদো মদিনাতে যাও যাও যাও, মক্কার জমিনে যাইতে হবে। আল্লাহু আকবার কর। এইবারে মুসা নবীর উম্মত হারেসা কান্দে রে, মদিনার বুক থেকে মক্কার জমিনে, বুকের উপর
ভর দিয়া রে ভাই এই গুই সাপটা একটা রওনা দিছে আমার নবীর কারণে, আমার নবীর কাছে যাওয়ার জন্য হারেসা দুইটা পায়ের উপর ভর দিয়া এইবার হারেসা বুকটার উপর দিয়ে হাইটটা হাইটটা রওনা দিছে রে বন্ধু। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 1 মাস নয় 2 মাস নয়, কোনো কোনো কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দীর্ঘ 6 মাস পর্যন্ত শুধু এরকম ভাবে যাইতে থাকে। আল্লাহু আকবার। আমার নবীর কাছে যাইব হারেসা যাই রে কইরা হরিশপুরবাসীরা, আর আমার নবীর সাথে দ্বন্দ্ব করে আবু জাহেল, মনে আসেনি? আবু জাহেল আমার নবীর সাথে বেয়াদবি করে রে। আবু জাহেল সবার কাছে ঘুইরা ঘুইরা কয় মুহাম্মদ রে হত্যা করতে হইব, মুহাম্মদ রে যেইখানে পাইবা সেইখানে মারবা, এই ঘোষণা দিয়ে আরে এইবার এই ঘোষণা দিয়ে আবু জাহেল ঘরের ভিতরে চইলা গেছে, রাত্রিতে ঘুমায় না। হারেসা যখন রাস্তা দিয়ে হাইটটা হাইটটা যখন মক্কার জমিনে প্রবেশ করছে গো, এই বেঈমান আবু জাহেলের বাড়ির সামনেই হারেসা দাঁড়াইছে। আল্লাহু আকবার। কার বাড়ি? আবু জাহেল মিটিং করছে মুহাম্মদ রে যেইখানে পাইবা সেইখানেই মারবা। এই মিটিং করে আবু জাহেল তো ঘরের ভিতর নাকের তেল দিয়ে ঘুমাইতেছে, আর হারেসা বুকের উপর ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে দীর্ঘ পথ অতিক্রম করে এমন ক্লান্ত হয়েছে হারেসা আর হাঁটতে পারতেছে না, আর হাঁটার মতো শক্তি নাই। এবার জিন্ন শুনে গেছে, নেড়া বেড়া বুঝেন নাই, আর চলে না। এবার হারেসা আবু জাহেলের বাড়ির গেটের পাশে একটা জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে এরকম ভাবে ঘুমাইছে, আর রুহু চলতেছে না। এমন সময় আবু জাহেল ঘুম থেকে উঠছে সকালে, এই কি খবর, কি মোহাম্মদের কি খবর? হ্যাঁ, গেট খুলে কি রে তো বড় সাপ, এই কে কোথায় আছিস? তাড়াতাড়ি লাড়ি দিয়ে আয়, লাড়ি দিয়ে আয়। এইবার সৈন্যরা সারসার মতো লাড়ি দিয়ে আসতেছে, হারেসার ঘুম ভেঙে গেছে। হারেসা ডাক দিতেছে, আমারে মারিস না, আমি সাপ না, আমি মানুষ। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আবু জাহেল কই, এই সর্বনাশ, দেখ মুহাম্মদ জাদুর সাপ পাঠাইছে। আমার নবী কি জাদুর সাপ পাঠাইছে? কথা বল না কে? আমার নবী কি জাদুর সাপ পাঠাইছে? আবু জাহেল কয়, দেখ দেখ মুহাম্মদ জাদুর সাপ পাঠাইছে আমারে মারার জন্য, তাড়াতাড়ি লাঠি নিয়ে আয়। হারেসা কইতেছে, আবার কোন জায়গায় পইলাম রে? এই আবু জাহেল, আমার মারিস না, আমি তোর কোনো ক্ষতি করতে, দেখ আমি একবারে জিন্ন শুনে গেছি, আমি মুহাম্মদের কাছে মাপ চাবো। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার হারেসা কান্দে আরে কয়, ও আবু জাহেল রে, আমারে মারিস না, মারিস না, আমি কিন্তু সাপ না, আমি হইলাম মানুষ, আমার কপালে গেছে পুইরা। ও হারেসা রে, আমার কপালে গেছে পুইরা, পুরা কপালটা জোড়া লাগিতেছে না, আমারে মারিস না, আমার নবীর সামনে একটু যাওয়ার সুযোগ কইরা দে। এইবার আবু জাহেল কয়, এই জগৎবাসীরা রে, তাকায়া দেখ, জীবনে আমি সাপ দেখেছি, এমন সাপ দেখি নাই। এই সাপ আবার কথা কয়। আমার জীবনে যত সাপ দেখছি কোনদিন সাপ কথা বলে নাই, আর আজকে যে সাপ আইছে কথা কয়, এটা নিশ্চয় মুহাম্মদের কাজ, তাছাড়া এরকম ঘটনা ঘটতে পারে না। বন্ধুরা রে আমার, এইবার আবু জাহেল কয়, কে কোথায় আছিস? লাড়ি দে আমার কাছে, তোদেরকে দিয়ে কাম হইব না, আমার নিজের কাজ নিজে করতে হইব। সত্য এটা বাড়ি দিয়ে, ও আপনি না। বন্ধুরা রে আমার, এইবার লাঠিটা হাতে নিয়ে এইবার বাড়ি শুরু করেছে। আরে সারে এমন বাইরান শুরু করেছে রে, হারেসা কান্দে আর কয়, আবু জাহেল রে, এ বেঈমান, আমি কথা কই তুই বলছ না কেন?
আমার মারিস না, তবে আমার যদি মারতেই হয় আমার একটা কথা রাখ। বলে কি? বলে আমাকে শুধু মোহাম্মদের কাছে একবার চাইতে দে, আমি শুধু একবার তার কাছে মাপ চাবো, এই মাপটা চাওয়ার সুযোগ করে দে, তারপরে যত মন চায় আমারে মারিস, এখন মারিস না, আমার একটু ছাইড়ে দে। বন্ধুরা রে আমার সরে কি ধর্মের কথা বোঝে? বেঈমান তো ইমানের কথা বোঝে না, কথা কোন ঠিক কি না? এইবার আবু জাহেল কয় না 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 না, তোরে সারা যাইব না, আজকে তোরে পাইছি আমি, তোরে ছাড়তে পারবো না, তোরে ছাড়বো না, এই বলে যখন আঘাত করতেই থাকে, আরে বাইরেতে মাজা বাইঙ্গা পালাইছে রে, আরে সা কান্দে, আরে কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, জোরে জোরে তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াম কেহ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গেন ও কুল করা, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার কোন। এইবার আবু জাহেল হারে সারে পিটাইয়া এমন ভাবে পিটাইছে রে, তারপর মরে না, হায়াত দিছে কে? জোরে কর, আরো জোরে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত মউতের চাবিকাঠি তো আল্লাহর হাতে, এমন পিটাই তারপর মরে না রে ভাই। এইবার আবু জাহেল কয় জগৎবাসীরা রে, জীবনে সাপ দেখছি এমন সাপ তো দেখি নাই, এত আঘাতে করি তারপরে মরে না, আমার দ্বারা সম্ভব না, এইবার তোমরা সবাই পিটাও। ঠিক আছে, জনগণ লাগায় দিছে, এত আঘাত করে তারপরেও মরে না। এইবার আবু জাহেল বুদ্ধি খাড়ায়, এইভাবে মারা যাবে না, ওরে মারতে হলে তাড়াতাড়ি কাঠের ব্যবস্থা করো, কাষ্ঠখড়ি নিয়ে আসা, এইবার ওরে পোড়াইয়া দেও। কি করবো? পোড়াবো। হারেসা কানতে স্যার বলতেছে আমার এত পিটাইছোস, আবার পোড়াইতে চাইতেছোস, পোড়াইস না, আমার একবার সুযোগ দে, আমি শুধু রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব, একবার যাব, আমার একটাবার সুযোগ দে। কই তোরে সুযোগ দেওয়া যাবে না, তোর পোড়ায় ফেলাবো। এই কয় আগুনের ভিতর দিয়া জ্বালানো শুরু করে দিছে। যা হোক, রাত 1টা, এত সময় আসলে অনেক দীর্ঘ সময় কথা বললাম। প্রায় শেষ হয়েছে। দেখেন 1টা বাজে কোন তো আমাকে জনগণ তো একটাই উঠতেছে না, জনগণ তো উঠবে না, না না, আমি শোনেন, আমি জানি, আমি শুধু এখানে না, আমি যেখানে আলোচনা করি কোনো মাহফিল আল্লাহর রহমতে জনগণ উঠে এরকম ওয়াজিব জানি। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের দর্শকবৃন্দ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আমি আপনাদের প্রতি খুশি, আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করব। আবার যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, দোয়া করে আল্লাহ যেন আপনাদেরকে দীর্ঘ হায়াত দেয়। যদি আবার কোনো মাহফিলে আল্লাহ যদি সাক্ষাৎ করায়, তাহলে ওই মাহফিলে ইনশাআল্লাহ আলোচনা হবে, কথা হবে। আজকের মাহফিলটা দীর্ঘ সময়, যেহেতু বোঝেনি তো এত রাত ভরা আলোচনা করে আবার ফজরের নামাজ সামনে, মানুষের একটু ঘুমেরও প্রয়োজন। দীর্ঘ সময় আসলে আলোচনা তো করাই যায়। হ্যাঁ জি জি, তা আপনারা একটু সকলে লাইন ধরে বসেন,
সকলে একটু লাইন ধরেন আর তোমার একটু রেডি করে ফেলেন। আর আমার যে আলোচনাটা আমি করেছি, আমার আলোচনায় কথা যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। সকলে আমার সাথে তওবা করবেন এবং মোনাজাত করব। আর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য সবার সমাপ্তি ঘোষণার পরে আমরা সবাই তওবা করে ইনশাআল্লাহ মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। কই এই ইদান কই ওই 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 মাউস ওই ওই কে সভাপতি কে দেন টাকা আরেকজনের কাছে দেন, আরেকজন গুলো আপনি সবার সমাপ্তি করে দেন। জুলেখার শ্বশুর বাপের জন্য দোয়া চাই। জুলেখার শ্বশুর না, হ্যাঁ, তার দুজনের জন্য দোয়া চাই। ও আর বাবার জন্য। আলহামদুলিল্লাহ। দেখেন বাবা এবং শ্বশুরের জন্য উভয়ের জন্য দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ 200 টাকা। আপনি মানে কেমন লাগলো এটা বললে সমাপ্তি হবে? আপনি বলে আপনাকে সব কিছু আমি এই যে টাকাটা দিই নেন। সবাই একটু লাইন ধরেন আর আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ কথা বলবেন না, সকলে আমরা হাত তুলি আল্লাহর দরবারে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। রব্বানা 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 মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ